নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 11টা মতো বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে রান্না করব ভেন্ডি, আলু, পটল আর কচু দিয়ে একটা তরকারি করব। সব রকম এই সবজিগুলো অল্প অল্প ফ্রিজে ছিল, তো একরকম দিয়ে রান্না করলে সবাইয়ের হবে না, ওই জন্য সব রকমই কেটে নিয়ে একটা তরকারি করব, নিরামিষ তরকারি। ওদিকে ভেন্ডিগুলো চাপিয়ে দিয়েছি, ওগুলো ভাজতে থাকুক। আর এখানে আর একটা কড়া চাপিয়ে এখানে জল, একটু নুন আর কিছুটা কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে দিলাম। ওটা সেদ্ধ হতে থাকুক। আর এদিকে ভেন্ডিটা বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে কচু আর পটলটা দিয়ে দিলাম। এটাও খানিকক্ষণ ভাজা করে নিই, তারপরে নুন হলুদ দিয়ে আর একটু ভেজে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সেটাও আর একটু ভেজে নিয়ে তারপরে জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল দেবো। এরমভাবে তরকারি করলেও ভালো লাগে। আর এটা কিন্তু আমি সেরকম কোনো মশলা দেবো না, মশলা ছাড়াই রান্না করব। তো এটা ফুটতে থাকুক, সেদ্ধ হোক। আর এদিকে কুমড়োটা দেখি, কুমড়োটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, এটাও জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল দিয়েছি, অনেকটা তেলই দিয়েছি। আর কালো জিরে দিলাম। আর এখানে হাতা দিয়ে মানে চামচ দিয়ে কুমড়ো আর কাঁচা লঙ্কাগুলো একটু ঘেঁটে নিয়েছি, দিয়ে তেলের ওপরে দিয়ে দিলাম। আর আপনারা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন, এখানে পেঁয়াজ কুচিয়ে আর রসুন থেতো করে তেলেতে ভেজে এটা করলেও কুমড়োটা ভালো লাগবে খেতে। তো আমি কোনোটাই দেইনি, আমি নিরামিষ করছি। আমরা পেঁয়াজ রসুনটা একটু কম পছন্দ করি। আর এখানে তরকারিটা হয়ে গেছে, এটাও নাবিয়ে দিলাম, ফোড়ন দেবো। এখানে তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি রাঁধুনি, 1 চামচ মতো রাঁধুনি দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তরকারিতে। আর টমেটোটা তুলে নিয়ে একটু ঘেঁটে দেবো টমেটো। আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম, সে দুটোও নিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, ওই জন্য দুটো দিয়েছিলাম। আর দুটো তিনটে আলু নিয়ে নেবো। এখানে হাতায় করে ঘেঁটে নিচ্ছি, এরকমভাবে ঘেঁটে তরকারিতে দিয়ে দেবো, তাহলে তরকারিটা একটু ঝোলটা গাঢ় হবে। এরকম করেও ভালো লাগে তরকারি খেতে। তো হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। একটা বাতাসা দিয়ে দিলাম পরে। তো একটু ফুটতে থাকুক। আর তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এখানে মাছেতে নুন হলুদ দিয়ে এটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কড়াইয়ে তেল দিয়েছি, মাছগুলো দিয়ে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছটা আজকে একটু অন্যরকম করে করব, একটু পেঁয়াজ আর রসুন দেবো। আমরা এমনি মাছেতে পেঁয়াজ রসুনটা কম খাই, খুবই কম খাই, তো আজকে দেবো। আর এদিকে এই যেটা কুমড়ো বাটা যেটা করেছি সেটাও আমার হয়ে গেছে। তো কড়াইয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটাও 2 চামচ মতো দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা দিচ্ছি, নুন হলুদ আর জিরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে এটা একটু কষিয়ে নিই। আর একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা আজকে বার করে রেখেছিলাম, ওই জন্য বরফটা গলে গেছে। দেওয়ার সঙ্গে সঙ্গেই হাতা দিয়ে এটা ঘেঁটে দিলাম। তো মশলাটা এটা রেডি হয়ে গেছে, এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর আজকে একটু দেবো পোস্ত। আর এটা হচ্ছে সর্ষেটা একদম অল্প, পোস্তটা বেশি। তো বেটে রাখা ছিল, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। এরকম করেও ভালো লাগে খেতে। আর মাছটা সত্যিই ভালো হয়েছিল। তো মাছগুলো দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেবো। তো এরকমভাবেও কিন্তু আমরা বেশিরভাগ সর্ষে কাঁচা লঙ্কা বেটেই ঝাল করি, আর আদা জিরে বাটা দিয়েও করি। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর মাছটা এরকম হয়েছে। আর ওদিকে মাছটা নামিয়ে দিয়ে বিড়ালের মাছ নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিলাম। এদিকে দুপুর হয়ে গেছে, সবাইকে খেতে দেবো। তো খেতে দিচ্ছি সবাইকে। আর কুমড়ো বাটাটা ঠিক এরকম হয়েছে, এটা খুব ভালো হয়েছিল খেতে। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করেন, তাহলে আমি যতটা চিনি দিয়েছি অতটা দেবেন না, আর একটু কম দেবেন।
তো ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।